শহর কলকাতা থেকে একটু দূরে নিউ দীঘার সমুদ্র সৈকতের উপভোগ নিতে গিয়ে যখন সকালের জলখাবার কি খাবে সেটা বুঝে উঠতে পারছো না, তোমাদের জন্য এই ভিডিওটা। সকাল সকাল গিয়ে একদম সমুদ্র সৈকতের উপভোগ নিয়ে নিলাম, তারপর জলখাবার খাবারের জন্য চলে যায় একটি কাকিমার দোকানে। এ দেখছি কাকিমার সুন্দর করে ময়দার একটি ডো রেডি করছিল, বানানো হবে প্যাটাই পরোটা। তারপর এটাকে রোল করে নিচ্ছিল, আবারও কিন্তু ডোটাকে বেলে নেবে। তো প্যাটাই পরোটা কলকাতায় কিন্তু খুব বিখ্যাত একটি খাবার, যেটা ত্রিপুরাতে এখনো শুরু হয়নি। তবে এই পরোটাটা কিন্তু বানাতে অনেকটা টাইম লাগে আর খেতেও ভীষণ টেস্টি। মাত্র 20 টাকায় এত সুস্বাদু একটি খাবার সমুদ্র সৈকতে বসে খেতে পারবো তা আমি ভাবতে পারছিলাম না। যাই হোক, এখানে কিন্তু কাকা সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছিল, তারপর ভাজার পর দেখবে কি সুন্দর করে এটাকে পেটিয়ে একদম প্যাটাই পরোটা রেডি করে। আমরা জানি ছোটবেলায় প্রত্যেকে কিন্তু অনেক মার খেয়েছে, কিন্তু পরোটাকে যখন প্যাটাবে না মনে হবে তার থেকে কিছুটা কম খেয়েছে। কিন্তু এই দোকানে কিন্তু প্যাটাই পরোটার পাশাপাশি পেয়ে যাবে তোমরা চা, বিস্কিট, কেক আরো নানান কিছু। দোকানটির নাম হচ্ছে কিরণ টিফিন হাউস। এখানে কিন্তু সাইনবোর্ড ছিল, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কি কি পাওয়া যায়। সেটা ছিল রাজ হোটেলের একদম বিপরীত পাশে, একদম সমুদ্র সৈকতের পাশে। যদি তোমরা দীঘার নিউ দীঘার যে সমুদ্র সৈকতে যাও অবশ্যই কিন্তু কাকার দোকানে ভিজিট করতে পারো। এবার দেখতেই পাচ্ছ তো পরোটাকে কেমন করে প্যাটানো হচ্ছে, তারপর সুন্দর করে একটি প্লেটে সার্ভ করে দেওয়া হয়। সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিল এক বাটি খুব সুস্বাদু ঘুগনি। এবার হাতে নিয়ে দেখতে যতটা সুন্দর ছিল, খেতে ছিল তার থেকে আরো দ্বিগুণ টেস্টি। এবার চলো রিভিউটা আজকে আমি তাদের থেকে নিয়ে নিই। প্রথম সাহেবকে বললাম কেমন হলো একটু খেয়ে বল। ও খেয়ে তো বললো ভীষণ টেস্টি, ওয়াও হয়েছে। তারপর মামুকে বললাম, মামু এক বাইট মুখে দিতে বলে দিল ওয়াও, মানে দারুণ হয়েছে। যাই হোক, এই প্যাটাই পরোটা যদি তোমরা কলকাতায় খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। আর যদি কখনো তোমরা পরিবার দিয়ে নিউ দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে যাও তাহলে অবশ্যই কাকার দোকান ভিজিট করো। আজকের মতো এটুকুই। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।